নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি শাপলা বা নাল দিয়ে, এটাকে আমরা নালও বলি, অনেকে শাপলাও বলে, শাপলা দিয়ে ভেলা তৈরি করে বড়া তৈরি করব। শাপলার ভেলা। দেখো বন্ধুরা, উপর থেকে যে একটা খোসা থাকে, সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কী কী লাগছে? লবণ লাগছে, হলুদ লাগছে, কালো জিরে, তেল, বেসন, চালের গুঁড়ো, ময়দা, কয়েকটা কাঠি লাগবে ভেলা তৈরি করার জন্য, আর লাগছে কাঁচা লঙ্কা। আর আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কার মধ্যে থেকে লাল লাল দেখে লঙ্কাগুলো নিয়েছি, বেটে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে প্রথমে এই শাপলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে থেকে জলটা বেরিয়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে ভালো করে শাপলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য আমি রেখে দেবো, তাহলে একটু জল গলে যাবে। তারপরে আমি ভেলাটা তৈরি করে নেব। তৈরি করে নিচ্ছি। কাঠির মধ্যে ঢুকিয়ে দেবো একটা একটা করে। এইভাবে আমি এক এক করে সমস্ত ভেলাগুলো তৈরি করে নিয়ে তারপরে ভেজে দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, সমস্ত ভেলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এই শাপলা থেকে যে লবণ দেওয়া জলটা গলেছে, সে জলটা ফেলছি না আমি, এর মধ্যেই আমি ময়দা দিয়ে দিচ্ছি। শাপলার সেই হিসাবে দিতে হবে পরিমাণ। বেসন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব। এর মধ্যে এবার কাঁচা পাকা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি ভুল করে আদা বাটা বলে ফেলেছি বন্ধুরা। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেখব, জল লাগলে একটু জল মিশিয়ে নেব। এটার মধ্যে চুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেলাগুলোকে যে চুবিয়ে রেখেছি এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। অন্যরকম বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শাপলার বড়াগুলো নামিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।